হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি কাঠগোলাপ আসক্তি। লিখনিতে ইসরাত তর্নি, পর্ব সংখ্যা 12। রৌদ্রোজ্জ্বল একটা দিন, বইছে ঠান্ডা রিমিঝিমি বহন। তৃতীয় মেহেরিমা বেরিয়েছে হসপিটালের উদ্দেশ্য। মেহেরিমা জেদের কাছে একরকম হেরে গাড়ির জানলা খোলা রেখেছে তৃতীয়। মেহেরিমা জানলা ঘেঁষে বসে আছে, চোখ জোড়া জানলার বাহিরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। ঠান্ডা বাতাস জানালা দিয়ে প্রবেশ করে ক্ষণে ক্ষণে, মেহেরিমার তনুমন জড়িয়ে দিচ্ছে। মেহেরিমা আবেশে চক্ষু যুগল বন্ধ করে নেয়, গাড়ির সিটে মাথা এলিয়ে দেয়। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। তৃতীয় ড্রাইভিংয়ে ব্যস্ত। শরীর খারাপ লাগছে? তৃতীয়ের কণ্ঠস্বর শুনতেই মেহেরিমা চোখে ঘাড় গড়িয়ে তৃতীয়ের দিকে তাকায়, জবাব দেয়, হুম। তাহলে? কিছু না। তোর বিয়ে করার এখনো বয়স হয়নি। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে বড্ড বিপদে পড়েছি আমি। তৃতীয়ের কথা শুনে মেহেরিমা চোখ দুটো ছোট ছোট করে তাকায়, অতঃপর অ্যাটিটিউড দিয়ে বলে, 19+। অবভিয়াসলি আমার বিয়ের বয়স হয়েছে। ওহো, হয়নি। তাহলে বিয়ে কেন করেছেন? তোকে হালালভাবে চাই তাই। জান, হালাল ইজ অলওয়েজ বেস্ট। তৃতীয়ের কথা শুনে মেহেরিমা না চাইতেও ওর মন ভালো হয়ে যায়। গতকালের ঘটনার পর থেকে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মেহেরিমার। না চাইতেও ওই ঘটনার চোখের পর্দা ভেসে উঠে বারংবার। মেহেরিমা মুচকি হাসে। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনি। তুই আমার ভালোবাসার আদরের ধ্বংসবতী। সবার জীবন আসে মায়াবতী, আর আমার জীবনে এসেছে ধ্বংসবতী। তোকে ভালোবেসে বারবার শতবার হিংস্রবার ধ্বংস হতে রাজি আমি। তৃতীয়ের বলা কথাগুলো মেহেরিমার মাথার এক হাত উপর দিয়ে যায়। কিছুই বুঝতে উঠতে পারে না। ধ্বংসবতীকে আবার কে ভালোবাসে? নিজের ধ্বংস স্বচক্ষে দেখার এমন ইচ্ছাও আবার কারো হয় নাকি? আমি ভালোবাসা আমার ধ্বংসবতীকে। তোকে ভালোবেসে শুধু নিজের ধ্বংস কেন, নিজের মৃত্যু স্বচক্ষে দেখতে রাজি আমি। তৃতীয়ের কথায় আগামাথা কিছুই বুঝতে পারে না মেহেরিমা। তবে কথাগুলো শুনতে হঠাৎ বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভূত হয়। সত্যি কি এই মানুষটার ধ্বংসের কারণ হব আমি? ওনাকে ধ্বংস করার আগেই আমার মৃত্যু হোক, তবুও আমার দ্বারা এমন কোনো কাজ না হোক। মেহেরিমাকে ঠিকমতো কষ্টাদি উপলব্ধি করতে না দিয়ে ওর ফোনে নিজস্ব শব্দে ঝং দিয়ে ওঠে। মেহেরিমা পার্স থেকে ফোন বের করে ফোনে স্ক্রিনে নজর রাখতেই চোখের সামনে জলজল করে ওঠে বড় বড় অক্ষরে লেখা শাকচুন্নি শব্দটা। মেহেরিমা তৎক্ষণাৎ কল কেটে দেয়। কল রিসিভ করলেই এই মেয়ে নির্ঘাত উল্টাপাল্টা বকা শুরু করবে। কে ছিল? তৃতীয়ের কথায় মেহেরিমা ভাবনাচ্যুত হয়। ত্রিধু। শাকচুন্নির নাম দিতে আবারও ফোনটা বেজে ওঠে। মেহেরিমা পূর্বের ন্যায় কল কাটতে নিলেই শুনতে পায় তৃতীয়ের কণ্ঠস্বর, রিসিভ কর ফাস্ট, লাউড স্পিকার অন কর। তৃতীয়ের কথা মতোই সবটা করে মেহেরিমা। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে তিদার ক্যাটক্যাটের কণ্ঠস্বর। কিরে সমবয়সী বান্ধবী, আমার ভাইকে পেয়ে আমাকেই ভুলে গেলি? গতকাল থেকে কল দিয়ে যাচ্ছি, রিসিভ করছিস না। সে যাই হোক, তোর বাসর কেমন কাটলো? কিছু মিছু কি হয়েছে তোদের মাঝে? এই শোন, একদম মিথ্যা কথা বলবি না কিন্তু। যদিও ভাইয়ের নিয়ে আমার বিশ্বাস নেই। কিরে চুপ করে গেলি কেন? এই থাম, আমাকে কিছু বলার সুযোগ দিছিস তুই? ত্রিধার কথায় মেহেরিমা অত্যধিক লজ্জা পেয়ে যায়। তৃতীয় মুচকি মুচকি হাসছে। তৃতীয়ের হাসি দেখে মেহেরিমা মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে মন চাইছে। মেহেরিমার কথায় তৃতীয় দম নেয়, বড় করে একটা নিঃশ্বাস ফেলে। পরক্ষণেই কিছু একটা মনে পড়তেই বলে, ভাইয়া কোথায়? আমার পাশে। কল কি কোনোভাবে লাউড স্পিকারে দে? ত্রিধার কথায় শেষ না করতে দিয়ে মেহেরিমা জবাব দেয়, ব্যাস অমনি সাথে সাথে ওপাশ থেকে কল ডিসকানেক্ট হয়ে যায়। ত্রিধা কল কেটে শুকনো ঢোক গিলে। মেহেরিমা কল রিসিভ না করায় এক প্রকার রেগে ওকে লজ্জায় ফেলানোর জন্যই ইচ্ছে করে কথাগুলো বলেছে ত্রিধা। এখন নিজের বুদ্ধিতে নিজেই বাস খেয়ে গেছে। ভাইয়া কি ভাবলো? নিজের ইনোসেন্ট বোনটা এই রূপ মেনে নিতে নিশ্চয়ই খুব কষ্ট হবে ভাইয়ার। ত্রিধার বুক ফেটে কান্না আসে। ধপাস করে ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে
সিটায় শব্দ করে কান্না করতে থাকে। ত্রিধার কান্নার শব্দে চৌধুরী পরিবারের সকলেই উপস্থিত হয় ওর রুমে। ত্রিধার কল কাটতেই মেহেরিমা খিলখিল হেসে ওঠে, আর সাথে সাথেই চোখ ধাঁধানো সেই সুন্দর টোল পড়ে থুতনিতে। ত্রিদিত্য মুগ্ধ নয়নে চেয়ে আর আনাবেলাকে। মেহেরিমা হাসির শব্দ ত্রিদিত্যের শ্রবণেন্দ্রিয় ঝংকার তোলে। তোর মুখটা একটু এদিকে নিয়ে আয় তো লিটল কিটি। মেহেরিমা হাসতে হাসতে মুখটা ত্রিদিত্যের দিকে এগিয়ে দেয়। ত্রিদিত্য সাথে সাথেই থুতনিতে টুপটাপ কয়েকটা চুমু খেয়ে বসে। তৎক্ষণাৎ মেহেরিমা হাসি থেমে যায়, চোখ বড় বড় করে ত্রিদিত্যের দিকে তাকিয়ে থাকে। সিলমোহর মেরে দিলাম, তোর এই সুন্দর গর্তওয়ালা থুতনির একমাত্র মালিক আমি। কখনো কারোর সামনে হাসবি না, ঠিক আছে? তোর এই সুন্দর নজর কাড়া হাসি দেখার অধিকার শুধুমাত্র তাহমিদ চৌধুরী ত্রিদিত্যের। মেহেরিমা হতভম্ব অবস্থায় বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়, যার অর্থ ঠিক আছে। আরও 1 ঘন্টা জার্নি করার পর ওরা হসপিটালে পৌঁছায়। মেহেরিমাকে ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে একবারে মেডিসিন কিনে সব ঠিকঠাক করে দুজনে বড় একটা শপিং কমপ্লেক্সে আসে। 2 হাত ভরে শপিং করছে মেহেরিমা, অবশ্য ত্রিদিত্যের পছন্দে। ত্রিদিত্যের ইচ্ছেতেই সব কিনতে হয়েছে। কয়টা শাড়ি, কতটা 3 পিস, 5টা 1 পিস, 5টা রেডিমেড প্যান্ট, কাটিং সালোয়ার, 6টা হিল শু কিনেছে, সাথে কসমেটিক্স অর্নামেন্টসও আছে। এত কিছু কিনেছে ভেবে যেও মেহেরিমা রীতিমতো হাঁপিয়ে উঠেছে। আমার কেনা শেষ, আর লাগবে না? তুই না গত রাতে বললি অনেক শপিং করবি, এখনও তো কিছুই হয়নি কেনা। সেই সেম আনসার। প্রায় 1 ঘন্টা ধরে মেহেরিমা এই এক কথা বলেই চলেছে, আর ত্রিদিত্য সেম আনসার দিয়েই চলছে। মেহেরিমার রাগের দুঃখে কান্না পায়। কেন যে গত রাতে ওটা বলতে গিয়েছিল। বিশ্বাস করুন, আমার খুব কেনা হয়েছে, শখ মিটেছে, এবার চলুন প্লিজ, আই এম টায়ার্ড। মেহেরিমার মুখে 2 সেকেন্ডের মতো তাকিয়ে ত্রিদিত্য বলে, সত্যিই তো? 3 সত্যি। আচ্ছা চল। মেহেরিমা হাঁপ ছেড়ে বাঁচে। অতঃপর দুজনে গাড়ির দিকে হাঁটা দেয়। শপিং কমপ্লেক্সের একজন স্টাফ ওদের শপিং ব্যাগগুলো নিয়ে পেছন পেছন হাঁটতে থাকে। অতগুলো ব্যাগ নিয়ে হাঁটতে যেয়ে আনফরচুনেটলি একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। স্টাফের সবগুলো ব্যাগ নিচে পড়ে যায়। মেয়েটার নিজের হাতে থাকা কোল্ড ড্রিঙ্কস নিজের ড্রেসের উপরেই পড়ে। মূর্খের বাচ্চা, দেখে চলতে পারিস না? দিলি তো আমার ড্রেসটা নষ্ট করে। উফ, এই ছোট্ট লোকটাকে নিয়ে যা আর পারি না। জানিস, এটা আমার পাপা আমেরিকা থেকে এনে দিয়েছিল। সরি ম্যাম। কিসের সরি হো? তোকে তো আমি দেখে নেব। তুই জানিস এই শপিং মলের ওনার আমার বাবা বেস্ট ফ্রেন্ড। 1 মিনিটেই তোর চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা রাখি আমি। প্লিজ ম্যান, এমন করবেন না। এটার উপর আমার সংসার চলে, আমার বাবা নেই, আমার ছোট্ট একটা বোন আছে। ততক্ষণে ত্রিদিত্য মেহেরিমার পেছন ঘুরে দাঁড়িয়েছে। মেহেরিমা মেয়েটার দিকে দৃষ্টিপাত করে। হোয়াইট কালারের একটা লেডিস শার্ট আর লেডিস জিন্স পরা, হালকা বাদামি রঙের চুলগুলো কাঁধ ছুঁই ছুঁই, গায়ের রং ফর্সা। মেয়েটা কটকট করে আরও কিছু বলতে নিলে মেহেরিমা এগিয়ে এসে বলে, আপি, ওনার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন প্লিজ, আর এরকম কখনো হবে না। ওহো, আর ইউ? দেখে তো মনে হচ্ছে গ্রামের কোনো ছোট পরিবার থেকে উঠে এসেছো। বস্তি একটা। এসব ড্রেসের ভ্যালু বুঝেছিস তুই? যা সর এখান থেকে। মেয়েটার কথায় মেহেরিমা চোখ জোড়া ছলছল করে ওঠে। তীব্র অপমানে উজ্জ্বল মুখমণ্ডল থতমত ভাব ধারণা করে। ত্রিদিত্যের শোনিত সোয়াল শক্ত হয়ে যায়। মেহেরিমাকে এহেন কথা বলার স্টাফটা ভয় পেয়ে ত্রিদিত্যের দিকে তাকায়। মেহেরিমার কথা না বাড়িয়ে ওখান থেকে প্রস্থান করে ত্রিদিত্যের নিকট এসে বলে, ভাইয়ার চাকরিটা বাঁচিয়ে দিবেন প্লিজ। শপিং মলে ওনার তো আপনার পরিচিত, কথা বলে দেখুন একটু, নিশ্চয়ই আপনার কথা শুনবে। আর আমি বাসায় যাব। মেহেরিমা কাঁদো কাঁদো কণ্ঠস্বর কোনো মতে কথাগুলো বের করে কণ্ঠনালী দিয়ে ত্রিদিত্য নিজের কিছুটা নরম করে বলে, তোর ফেভারিট ফুচকা খাবি না? না। আচ্ছা চল। ত্রিদিত্য মেহেরিমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে কানে ব্লুটুথ লাগিয়ে দেয়। মেহেরিমা ফোনের সাথেই কানেক্ট করে দেয়। তুই গান অথবা যেটা ভালো লাগে সেটা শোন, আমি ওই ছেলে বিষয়টা একটু দেখে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন। ত্রিদিত্য যেও
যেও ফিরে এসে ফোনটা হাতে নিয়ে গানের প্লে লিস্ট অন করে দিয়ে যায়। মেহেরিমা তীব্র মন খারাপ নিয়ে সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। কৃতিত্ব চলে যেতেই মেহেরা ফুপিয়ে কেঁদে ওঠে। মেহেরিমার কাছ থেকে সরে আসতেই কৃতিত্বের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়। কারো কাছে টেক্সট করতেই 5 মিনিটের ব্যবধানে শপিং মলের সামনে একটা বাইক এসে থামে। তৎক্ষণাৎ কোথাও একটা কল দেয় কৃতিত্ব, তার সাথে সাথে পুরো শপিং মলে সিসিটিভি ক্যামেরা অফ হয়ে যায়। সেই মেয়েটা তখন কথা কাটাকাটি করছে স্টাফটার সাথে। কৃতিত্ব উপস্থিত হয় সেখানে, মেয়েটার দিকে টাকার বান্ডেল এগিয়ে দেয়। আই হোপ এই টাকা দিয়ে আপনার এটার থেকেও এক্সক্লুসিভ ভালো ড্রেস কেনা হয়ে যাবে। আর আপনার জানতে একটু মিস্টেক হচ্ছে, এই শপিং মলের স্টেভিলেসের আপনার বাবা বেস্ট ফ্রেন্ড হলেও ওনার তাহমিদ চৌধুরী দিদি তো এখানে আসতে পারেন। রাহাত, আমার গাড়ি ব্যাক সিটে এগুলো রেখে যা। 20-21 বছরের ছেলেটা কৃতজ্ঞতা হাসি হেসে ব্যাগগুলো তুলে ওখান থেকে চলে যায়। মেয়েটা কিছু বলার জন্য কৃতিত্বের দিকে চোখ তুলে তাকাতেই কিছুক্ষণের জন্য থমকায়। কৃতিত্বের চোখে সানগ্লাস পরা, পুরুষালের সৌন্দর্য মুগ্ধ হয়ে কিছু বলতে চেয়েও মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। হাত বাড়িয়ে টাকা নেয়, শুধুমাত্র ওগুলোতেই কৃতিত্বের স্পর্শ লেগে থাকায়। কৃতিত্ব উল্টো পথে হাঁটা ধরে। মেয়েটা কিছুক্ষণ কৃতিত্বের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু একটা ভাবতে মুচকি এসে গাড়ির পার্কিং প্লেসে চলে যায়। নিজের গাড়িতে উঠে বসতেই হঠাৎ মেয়েটা মুখে তরল কিছু উঠে এসে পড়ে। এক গগনবিদারী চিৎকার দিয়ে গাড়ি থেকে ছিটকে দূরে সরে যায়। দুপুরের সময় হওয়ায় দারুণ আশেপাশে মানুষের আনাগোনা কম, তবুও মেয়েটা করুণ চিৎকারে কয়েক মিনিটের ব্যবধানে মানুষের ঢল নেমে যায় পার্কিং প্লেসে। মেয়েটার পুরো মুখটা ঝলসে গেছে, সেন্সলেস হয়ে নিচে পড়ে আছে। সাথে সাথে কয়েকজন মিলে ঠান্ডা পানি দিতে থাকে মেয়েটার মুখে, অথবা সময় ব্যয় না করে ওখান থেকে হসপিটাল নিয়ে চলে যায়। কৃতিত্ব দূরে দাঁড়িয়ে সবটা দেখে, ঠোঁটে হিংস্র হাসি। এতক্ষণে বুকের মাঝে আগুন নিভে শান্তি অনুভব হচ্ছে। আনাবেলা চোখে পানি এই শক্তপোক্ত বুকে আগুন ধরিয়ে দেয়। মেহেরিমার কথা মনে পড়তেই দ্রুত কদমে গাড়ির নিকট এগিয়ে যায় কৃতিত্ব। গাড়ির ডোর ওপেন করতেই মেহেরিমা ঘুমন্ত মুখখানা চক্ষু গোচর হয়। কৃতিত্ব মুচকি হেসে মেহেরিমার কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ এঁকে দেয়। সিটটা আরেকটু হেলিয়ে শোয়ায়, অন্য করে দিয়ে গাড়ি কান থেকে এয়ারপোর্ট সরিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। একটা বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় কৃতিত্ব। মেহেরিমা এখনো গভীর গুণে তন্দ্র আচ্ছন্ন। কৃতিত্ব হ্যান্ড ওয়াচে চোখ বুলায়। ঘড়ির কাঁটা দুটোর ঘরে প্রবেশ করছে। সেই সকাল 8টায় খেয়েছে বেরিয়েছে ওরা। মেহেরিমাকে বারবার খাওয়ার কথা বললেও না সূচক করে দিয়েছে। আর বেশিক্ষণ অপেক্ষা করে যাবে না, না হলে আনেবেলা সিক হয়ে পড়বে। কিন্তু ঘুমটাও ভাঙতে ইচ্ছে করছে না কৃতিত্বের। অপরাগ কি আর করার, আস্তে করে ধীর স্বরে ডাকে, জান। মেহেরিমা কোনো নড়াচড় নেই, গভীরতন্দ্র তলিয়ে আছে। কৃতিত্ব আরেকটু এগিয়ে যেয়ে মেহেরিমার কানে কাছে মুখ নিয়ে ফিসফিস বলে, হেই ইউ, একটু উঠবি প্লিজ। গলার কানে গরম নিঃশ্বাস অনুভব হতেই মেহেরিমা নড়ে চড়ে ওঠে। সময় নিয়ে পিটপিটে বন্ধ চক্ষু যুগল মেলে তাকায়। নিজের এতটা কাছে কোনো পুরুষ উপস্থিত অনুভব করতেই চমকে দূরে সরে যায়। জানলা ঘেঁষে বসে পড়ে। ঘুম ঘুম ভাব কেটে যেতে তিতিতের দিকে ভালোভাবে তাকায়। মেহেরিমার করা কাজে তিতিতের কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। পরক্ষণেই কিছু একটা বুঝতে পেরে মুচকি হাসে। লিটল কিটি, ইটস মি, ইউর পার্সোনাল ম্যান, ডোন্ট বি প্যানিক। মেহেরিমা নিজে ধাতস্থ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, আই এম সরি, ঘুমের ঘোরে বুঝে উঠতে পারিনি। ইটস ওকে, এখন ফার্স্ট 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে খেতে হবে। কৃতিত্বের একটা ওয়াটার বোতল আর টিস্যু বক্স ধরিয়ে দেয় মেহেরিমার হাতে। জানলায় গ্লাস নামিয়ে দেয়। মেহেরিমা ফ্রেশ হয়ে নেয়। অতঃপর দুজনে মিলে রেস্টুরেন্টের ভিতরে যায়। কৃতিত্ব মেনু কার্ড মেহেরিমার হাতে দেয়, অর্ডার কর। মেহেরিমা অস্বস্তিতে পড়ে যায়। কৃতিত্ব খুব সহজেই সেটা বুঝে ফেলে। আমার কাছে পাস কর ওটা। মেহেরিমার হাতে থাকা মেনু কার্ড কৃতিত্বের দিকে এগিয়ে দেয়। কি খাবি? আপনার যেটা ভালো লাগে। আমার তো তোকে ভালো লাগে। মেহেরিমা ভড়কে যায়। কৃতিত্বের কথার মিনিং বুঝতে পেরে কান দুটো গরম হয়ে ওঠে। লজ্জায় মুখটা নামিয়ে নেয়। কৃতিত্ব মুচকি হাসে। কাচ্ছি উইথ চিকেন রোস্ট, বিরিয়ানি, জালি কাবাব, বিফ রেজালা, চাটনি, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে।
কিছুক্ষণ ব্যবধানে খাবারও এসে যায়। খাবার দেখে মেহেরিমা মাথা ঘুরে যায়। এত খাবার কে খাবে? ত্রিদিত্য জোর করিয়ে খাওয়ায় মেহেরিমাকে। খাবার পর্ব শেষ করে ওরা বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। মেহেরিমা দু হাতে দুটো আইসক্রিম একটা থেকে একটু একটু করে খাচ্ছে। ত্রিদিত্য মেহেরিমা যত্ন সহকারে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তুই শিওর ফুচকা খাবি না? 100% শিওর। এখন ফুচকা খেতে গেলে মরেই যাব। হুস, এই কথা যেন নেক্সট টাইম যেন আর না শুনি। আমার হাত থেকে এত সহজে তোর মুক্তি নেই। আচ্ছা, বলবো না। ত্রিদিত্য আর কথা না বাড়িয়ে ড্রাইভিংয়ে ফোকাস দেয়। মেহেরিমা আইসক্রিম খেতে ব্যস্ত। নিজের খাওয়া শেষ করে অন্য হাতেটা ত্রিদিত্যের দিকে বাড়িয়ে দেয়। আপনারটা? আমাদের মাঝে আবার আমার তোরও আছে নাকি? মেহেরিমা থতমত খেয়ে যায়। আসলে আমি ওভাবে বলি নাই। তাহলে কিভাবে বলেছিস? আমি বোঝাতে চেয়েছি আমি তো একটা খেলাম। এটা তাহলে আপনার ভাগেরটা। খাইয়ে দে। মেহেরিমা ছোট চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আমি? তুই ছাড়া আর কেউ আছে নাকি এখানে? মেহেরিমা ইতস্ত করে হাতটা বাড়িয়ে দেয় ত্রিদিত্যের দিকে। ত্রিদিত্য ড্রাইভিং করতে করতে খেতে থাকে। মেহেরিমা যত্ন সহকারে খাইয়ে দিতে থাকে ত্রিদিত্যকে। মেহেরিমা চোখের আড়ালে মুচকি হাসে ত্রিদিত্য। নিজের রুমে সকলের উপস্থিতি টের পেতে ত্রিধা কান্না থেমে যায়। নিজে করে আরেকবারের বোকামিতে নিজেই বিরক্ত হয়। আয়েশা চৌধুরী দৌড়ে এসে মেয়েকে জাপটে ধরে। কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? আরেক পাশে আতিয়া চৌধুরী এসে বসে। মুখে বলে, কি হয়েছে আমাদের ত্রিধা রানীর? এভাবে কান্না করছো কেন মা? মা ছোট মায়ের কথায় বোকা হাসে ত্রিধা। দুজনকে দুই হাতে জড়িয়ে ধরে বলে, কান্না রিহার্সেল করছিলাম। মেহুর সাথে প্র্যাঙ্ক করবো তো তাই। হি হি, তোমরা ভয় পেয়ে গেছো? মেয়ের কথা আয়েশা চৌধুরী রেগে যান। ত্রিধার পিঠে ধূপ করে কিল বসিয়ে দিয়ে বলে, এভাবে কেউ রিহার্সেল করে? জানটাই বের হয়ে গিয়েছিল আমার। আয়েশা চৌধুরীর সাথে তাল মিলিয়ে আতিয়া চৌধুরী বলে, এমন আর কখনো করবি না সোনা, এগুলো ঠিক না। আমরা সবাই কত ভয় পেয়ে গিয়েছিলাম জানিস তুই। সরি। আচ্ছা ঠিক আছে, দুপুরের খাবার খেতে আয়। কথাটা বলে আয়েশা চৌধুরী চলে যান। ওনার পিছু পিছু আতিয়া চৌধুরী নিচে চলে যান। এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল শ্রেয়া চৌধুরী আর আরিশা। আয়েশা চৌধুরী আতিয়া চৌধুরী চলে যেতেই ওনারা দুজন প্রস্থান করে না। বড়রা চলে যেতেই তাবান তাইফ এগিয়ে আসে। সত্যি করে বল, কিন্তু কান্না করছিলি কেন? তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই মিথ্যা বলছিস। তাবানের কথা শুনে তাইফ বলে, ত্রিদুচুন্নি কারোর সাথে লাইন মেরে ছ্যাঁকা খেয়েছিস নাকি? এই ভাইয়া, তোমরা থামবে? আমি সত্যি বলছি, মিথ্যা কেন বলতে যাব? আজব। ত্রিদার কথা শুনে তাবান নিজের আটাশপাটি বের করে বলে, হয়তো বা তোর তো চুন্নির আবার কে পছন্দ করবে। কথাটা বলেই তাবান হু হু করে হেসে ওঠে। ওকে সঙ্গ দেয় তাইফ। ত্রিদা রেগে কটমটিয়ে বলে, তোমাদের বিয়ে হবে না দেখে নিও, আর বিয়ে হলেও তোমাদের বউ হবে চুন্নিদের প্রধান। দাঁতগুলো বড় বড় হবে, হাতের নখ হবে এই 2 তালা থেকে 3 তালা পর্যন্ত, দেখতে হবে কুচকুচে কালো, মাথায় কয়েকটা চুল থাকবে সুতোর মতো। এমন দোয়া করিস না বোন, তখন তুই নিজেই ভয় পেয়ে ঘর থেকে বের হতে পারবি না। তুই যে ভূতের ডিম। তাইফের কথায় সুর মিলিয়ে তাবান বলে, ঠিক বলেছিস ব্রো। পুরো রুম জুড়ে আবারও হাসির রোল পড়ে যায়। তো তোমরা একটা যাচ্ছে তাই? কথাটা বলেই রেগে গটগট পায়ে নিচে চলে যায় ত্রিধা চলে যেতে দুই ভাই উচ্চস্বরে হেসে ওঠে। বোনটাকে জ্বালাতে বড্ড ভালো লাগে কি না।